রাখবেন, ওই জনমতের কাছে শেখ শাহজাহানের মতো মানুষেরা, লুটেরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে, নবান্নর মদতে যারা আছে তারা লুকিয়ে জায়গা পাবে না। তারা করেছে সন্দেশখালী, পুলিশ কোনো কেস নেয় না। গেছিল উত্তমের বিরুদ্ধে কথা বলতে, সন্দেশখালী জঙ্গলে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। সন্দেশখালী মামলাদের সংগ্রাম, দেখা মানুষের সংগ্রাম, নির্যাতিত মানুষের সংগ্রাম, লুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম, চোরেদের বিরুদ্ধে সংগ্রাম, নির্যাতনকারীদের বিরুদ্ধে সংগ্রাম এই সংগঠনগুলো পরিচালনা করে। এবং শুনলেন আগেই যে এই গন্ডগোলের সময় কখনোই সে সন্দেশখালীতে ছিল না, তার বাসায়, কলকাতার বাসায় সে ছিল। অথচ হতো এরা এই যে শেখ শাহজাহান, এই উত্তম, এই আপনার শিবু, আজকে এরা অত্যাচার করতো তাদের লোকজন নিয়ে, পুলিশ তাদের সাহায্য করতো, পুলিশ। আর এখন তারা বাঘ বনে লুকিয়েছে। এই সুযোগে এখন পুলিশ প্রশাসন সেই দায়িত্বটা পালন করছে। এই পুলিশ, দলদাস পুলিশ 144 জারি করেছে। 144 জারি করে সেখানে যাদের না ঢুক। দাবি সন্দেশখালী সহ গোটা পশ্চিমবাংলায় একটা লুটের রাজত্ব, জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে গোটা পশ্চিমবাংলায়। সন্দেশখালী তার বাইরে না। আজকে সন্দেশখালী মূলত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চল, গরিব এলাকা, প্রান্তিক মানুষ সেখানে বাস করে। সেই সব মানুষের উপরে শেখ শাহজাহানের নেতৃত্বে বছরের পর বছর তাদের উপরে নির্যাতন হচ্ছে। তাদের চাষের জমি, গরিব মানুষ 10 কাঠা 1 বিঘে করে জমি, সেই জমি শেখ শাহজাহান, উত্তম এবং ওই শিবু হাজারেরা জোর করে তাদের নোনা জল ঢুকিয়ে মেচোঘাড়ি করেছে। তাদের খাজনাও দেয় না, তারা তো মেচোঘাড়ি তারা ওদেরকে হাতে তুলে দেয়নি, জোর করে নিয়েছে। শুধু তাই নয়, শেখ শাহজাহান এবং আজকে ওই উত্তম, শিবুরা, তারা মা বোনেদের, অল্প বয়সীদের, তাদেরকে ধরে নিয়ে গিয়ে পার্টি অফিসে ডেকে সারা রাত তাদের উপরে পাশবিক অত্যাচার করত এবং ভোরের বেলা ছেড়ে দিত। এর প্রতিবাদ করলেই তাদের স্বামীদের কোদালের বাঁট দিয়ে পেটানো হতো। আজকে নিরাপদ সর্দার সহ 117-18 জনের নামে আজকে মিথ্যা মামলা করেছে। যাদের অ্যারেস্ট করেছে নিরাপদ সর্দার সহ তাদের নিঃশর্ত মুক্তি, এবং যাদের এই সমস্ত মিথ্যা মামলা দিয়েছে আমাদের দাবি হলো সেই সমস্ত মামলা আজকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা।